ধন্যবাদ ফারাবি আপনাকে এবং কাউসার ভাই আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন এবং দেখছেন আমাদেরকে। খুবই একটা বাজে সময় পার করছি আমরা সবাই মিলে। বিএনপির অবস্থান খুব স্পষ্ট। বিএনপি কোনো তৃতীয় পক্ষ হয়ে এখানে কোনো পরিস্থিতিতে থাকার মতো বিএনপির অবস্থান না আর কি। বিএনপি খুব স্পষ্টভাবেই একেবারে শুরু থেকে স্টুডেন্টরা যখন একেবারে অহিংসভাবে তাদের খুব ইনোসেন্টলি তারা শুধুমাত্র তাদের দুটো হাত দুটো পা এবং বুক ভর্তি সাহস নিয়ে ইউনিভার্সিটি এরিয়াতে তারা ছিল তাদের দাবিগুলো নিয়ে, তখন থেকে বিএনপি খুব স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের এই দাবির সাথে আমরা একমত এবং আমরা চাই দেশে এই কোটা যে সিস্টেমটা আছে এটা সংস্কার হয়ে আসুক। এখানে কোনো ভেগনেস নাই, কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো কিছুই নাই, ক্রিস্টাল ক্লিয়ার। তৃতীয় পক্ষ ন্যারেটিভ তো তৈরি ওনাদের করতেই হবে, পিঠ তো বাঁচাতে হবে। সো ওনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন। আমরা এখন পর্যন্ত আমরা সেই জায়গাতেই আছি যে আমরা এখন পর্যন্ত, এখন তো আসলে আন্দোলনটা শুধু ওই জায়গাটাতে নেই। আন্দোলনটা কোথায় গেছে? আন্দোলনটা এখন ওটা ছিল শিক্ষকদের একটি দাবির প্রেক্ষিতে যে আমরা আমাদের রাষ্ট্রের যতগুলো সরকারি চাকুরি আছে সেখানে আমরা মেধা তালিকার ভিত্তিতে আমরা ওখানে আমরা অগ্রগণ্য হতে চাই। দ্যাট ওয়াজ দেয়ার জাস্ট ডিমান্ড। কিন্তু সেটাকে শুধুমাত্র গভর্নমেন্টের ইগো যেটা বলে আর কি, যে আমি আমার মতো করে ডিল করব সব কিছু, এটা তারা খুব খুব স্মুথলি বহু বছর ধরে করে আসছে। তো যে আমার যা ইচ্ছা আমি তাই করব, সেটা করতে গিয়ে তারা এই জায়গাটাতে একটু ভুল করে ফেলেছে। ইনিশিয়ালি ভুলটা ছোট ছিল, তারা ওদের ভেতরের আগুনটাকে দেখতে পায়নি। ওদের ভেতরে যে স্পৃহা, ওদের কিছু করে আদায় করে নিয়ে আসার যে ক্ষমতা, এটাকে ওভারলুক করে গিয়েছিল গভর্নমেন্ট। তো এখন যেটা হয়ে গেছে যে কাউসার ভাই বলছেন যে আদালতের মাধ্যমে হয়েছে 9টা দাবির নাকি 8টা দাবি না, কিন্তু তার আগে যে কথাটা বললেন, গভর্নমেন্ট কিন্তু এই দাবির সাথে দ্বিমত পোষণ করেন নাই ডিরেক্টলি, এবং এই ছাত্রদের আন্দোলন যে পর্যায়ে ছিল গভর্নমেন্টে কিন্তু এই কোটা প্রথা তারা একেবারেই নিশ্চিহ্ন করে দিতে চাইলেন, আবার সংস্কার করতে চাইলেন। এখানে ভাষাগত একটু না ফারাবি, দ্যাটস দ্য পয়েন্ট। এটা বুঝতে হবে কিভাবে আমি আপনাকে বলি ভাইয়া। গভর্নমেন্টে তো এখন ধরেন একটা স্ট্র্যাটেজি কেন চেঞ্জ হবে, পলিসি কেন চেঞ্জ হবে, ইদার সেখানে কোনো ল্যাকিংস থাকতে পারে অথবা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণদের দাবি থাকতে পারে। সো বাংলাদেশ একটি বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের জনগণ দাবি তুলেছে কি যে এই কোটা যেটা আছে এই কোটা সিস্টেমটাকে আমরা এভাবে না এভাবে চাই। কেউ তো বাতিল চায়নি। তো উনি স্ট্রাইক আউট করে কিভাবে দিলেন জিনিসটা? হ্যাঁ, ওই যে আমার যা ইচ্ছা তাই করবো। ওই স্ট্রাইক আউট করে দেওয়ার কারণে কি হলো, যাদের জন্য কোটা প্রয়োজন ছিল, যেটা অনগ্রসর গোষ্ঠী আমরা যেটাকে বলি, তারা কিন্তু সেই জায়গাটা পেল না। সো 2018 সালে যে জিনিসটা এখন 2024 সালে এসে যেটা হলো, এই জায়গাটাতে আপনি যদি বলেন যে এটা খুব ছোট্ট একটা বিষয় ছিল, নো, আমি আগেও এখানেই বসে বোধহয় বলে গেছি একবার। আপনি যেভাবে বললেন যে আমার যা ইচ্ছা তাই করব, ব্যাপারটা কি এরকমই ছিল? তো আদালতের একটা বিষয় ছিল, যেহেতু আদালতের বিষয় আছে, আদালত নিয়ে কাজ করেন আপনারা, একটু সময়ের মাসখানেক সময়। ফারাবি, আমি একটা কথা আপনাকে আবার বলি, এই যে কাউসার ভাইরা, উনি তো হি ইজ আ লয়ার, ভেরি গুড লয়ার, খুবই প্রমিনেন্ট লয়ার সুপ্রিম কোর্টে, বিং আ লয়ার আমিও ওনাকে দেখেছি, জানি। হ্যাঁ, উনি যে কথাটা বললেন যে অ্যাপেলেট ডিভিশন থেকে যেই রায়টা এসেছে, Appellate Division Article 104 of the Constitution cannot evoke in this point, যেটা আপনার এক্সিকিউটিভের হাতে, পলিটিক্যাল পলিসির হাতে, এক্সিকিউটিভ যেই সিদ্ধান্তটা নিতে পারে, পলিটিক্যাল কোয়েশ্চেন যেটাকে আমরা বলি, পলিটিক্যালি সলভ করা যায়, রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক বিরোধ, এগুলো আলাদা ডক্ট্রিন আছে আমাদের। এই জায়গাটাতে আপনি হাইকোর্টের কাঁধের উপরে বন্দুক রেখে তাদের স্বার্থ উদ্ধার করাটা বহুদিন ধরে তাদের ভেতরে চলে আসছে। সো হাইকোর্ট, আপনি দেখেন খুব সাদা ভাষায় যদি দেখে আপনি অত ভেতরে না যান, অ্যাপেলেট ডিভিশনের সিরিজ অফ জাজমেন্টস আছে যে অ্যাপেলেট ডিভিশন আর্টিকেল 104 কখন ইনভোক করতে পারবেন না। স্পেসিফিক্যালি বলা আছে এই জায়গাতে যেখানে অ্যাপেলেট ডিভিশনের জুরিসডিকশন আছে উনি সেখানে ইনভোক করতে পারবেন, কিন্তু যেখানে জুরিসডিকশন নাই উনি নতুন করে জুরিসডিকশন নিয়ে সেটা ইনভোক করতে পারবেন না। এটা যদি আমরা নাও বুঝি,
অ্যাপিলেট ডিভিশন তার জাজমেন্টে বলে দিচ্ছে যে হাইকোর্ট ক্যানট এন্টারটেইন দিস, এটা হাইকোর্টের ছিল কি স্ববিরোধী ছিল, তারা এটা করতে পারে না। সো এটা হাইকোর্ট না, এটা এক্সিকিউটিভের পলিসি মেকিং ইস্যু, তারা করবে। এটা বলে উনি আবার কিন্তু দেখিয়ে দিচ্ছেন এভাবে করো, তাহলে এটা কি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল? এটা সাদা চোখেই তো দেখা যায়, এবং বাই ল এটা করা যায় না। এটা গভর্নমেন্টও খুব ভালো করে জানেন, কাউসার ভাইরা জানেন, সবাই জানেন। আপনি আমাকে বলেন, যদি আমাদের ধরেন একজন কারো জামিনের জন্য আমরা দাঁড়িয়েছি কোর্টে, অ্যাটর্নি জেনারেল জোরে চলে আসেন, আজকে হাইকোর্টে এত বড় ইস্যু, আপনি অ্যাটর্নি জেনারেল তো এটা জানেন না তা হতে পারে না, উনি কি দাঁড়িয়ে তখন এগুলো আমরা এই আলোচনায় ফিরবো।